ডেভিলকে আমি যেখানে বলবো সেখানে যাবে। আমি ডেভিলকে ট্রেস করছি। বাই চান্স যদি ওরা ডেভিলকে ধরতে ব্যর্থ হয় তবে আপনি এয়ারপোর্টে থেকে ওকে ট্র্যাপ করবেন। স্টিভ বলল হুম, গুড আইডিয়া, নাও ট্রেস হিম ফার্স্ট। মাফিয়া গার্ল বলল হুম। তারপর মাফিয়া গার্ল তার ল্যাপটপ নিয়ে কিবোর্ডে কিছুক্ষণ হাত চালালো, তারপর বলল, মিস্টার স্টিভ, আমি সবার ফোনে লোকেশন দিয়ে দিয়েছি, সবাইকে নিজের পজিশন নিয়ে নিতে বলুন। স্টিভ বলল ওকে। বাই এনি চান্স যদি ডেভিল হাইওয়ে থেকে সার্ভাইভ করে যায় আর এয়ারপোর্ট চলে আসে তখন কি করব? আমরা তো ওকে চিনিও না। মাফিয়া গার্ল বলল চিন্তা করবেন না, ডেভিল যখন আপনার বা অন্য কোনো অফিসার যার ফোনে ডেভিলের লোকেশন আছে তাদের আশেপাশে 50 মিটারের দূরত্বে থাকবে তখন আপনাদের ফোনে বিপের আওয়াজ বাজতে থাকবে, আর ডেভিল যত আপনাদের কাছে আসবে তত আওয়াজ বাড়তে থাকবে। অফিসার্স, আপনারা আপনাদের পজিশন নিয়ে নিন। মিস্টার স্টিভ, এয়ারপোর্টে প্রবেশকারী প্রত্যেকের পাসপোর্ট চেক করবেন। আজকে ডেভিল যেন পালাতে না পারে। লন্ডন হাইওয়ে, শুনশান হাইওয়েতে কেউ নেই। অবাক করার বিষয় হলেও এটাই সত্যি, যেখানে গাড়ি আর লোকজনের ভিড় থাকার কথা সেখানে হাইওয়ের এক কোনায় একটা রেসিং বাইক আর তার পাশে কালো পোশাকে ঢাকা একজন মধ্যবয়সী লোক। কালো পোশাকে ঢাকা বলার কারণ লোকটা ফুল ব্ল্যাক কালারের পোশাক পরে আছে, মুখে চিরচেনা সেই ভূতের মাস্ক। হাইওয়েতে দাঁড়িয়ে সিগারেট টানছিল, তখন তার পকেটে থাকা ফোনটা বেজে উঠল। সে ফোন বের করে দেখে মাফিয়া গার্লের মেসেজ, আই হ্যাভ ডান মাই জব, নাও ইটস ইউর টার্ন। আমি মুখে রহস্যময় হাসি নিয়ে বললাম, লেটস হ্যাভ সাম ফান বয়েস। লন্ডন এয়ারপোর্ট। স্টিভ আগে থেকেই এয়ারপোর্টের সিকিউরিটি বাড়িয়ে দিয়েছে। সে ডেভিলকে হালকাভাবে নেওয়ার ভুল করতে চায় না, কেননা সে মানতে বাধ্য ডেভিল খুব হিংস্র। ছোট থেকে ছোট ভুলের ফায়দা ডেভিল খুব ভালোভাবেই তুলতে জানে, তাই স্টিভ কোনো রকম রিস্ক নিতে চায় না। সে নিজে এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে সবার পাসপোর্ট আর ব্যাগস চেক করছে। অ্যালেক্স বলল, স্যার, মাফিয়া গার্লের ইনফরমেশন একদম ঠিক, ডেভিল এখানেই আছে। স্টিভ বলল, দেন হোয়াট আর ইউ ওয়েটিং ফর, গো অ্যান্ড ক্যাচ হিম। অ্যালেক্স বলল, ওকে স্যার। রেদওয়ান বলল, লেটস স্টার্ট দ্য গেম, ক্যাচ মি ইফ ইউ ক্যান। তারপর রেদওয়ান তার বাইক স্টার্ট দিল এবং ফুল স্পিডে হাইওয়েতে উঠে গেল। অ্যালেক্স বলল, কাম অন মুভ, আজ যেন ডেভিল পালাতে না পারে, উই হ্যাভ টু ক্যাচ হিম, মুভ ফাস্ট। রেদওয়ান হাইওয়ে ক্রস করে একটা সরু গলিতে প্রবেশ করলো। অ্যালেক্সও তার পুরো টিম নিয়ে ওকে ফলো করতে থাকলো। এক সময় হঠাৎ করে রেদওয়ান থেমে গেল, সামনে আর রাস্তা নেই। তার পেছনে অ্যালেক্সও চলে এসেছে তার টিম নিয়ে। রেদওয়ান বাইক থেকে নেমে দাঁড়ালো, দাঁড়িয়ে পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালালো আর সিগারেট জ্বালিয়ে টানতে লাগলো। তার মুখে মুচকি হাসি। অ্যালেক্স স্টিভকে কল করলো। অ্যালেক্স বলল, স্যার, আমরা ডেভিলকে আটকে ফেলেছি। স্টিভ বলল, গ্রেট, ওকে অ্যারেস্ট করো এবং থানায় নিয়ে এসো। অ্যালেক্স বলল, স্যার, একটু অবাক করার বিষয়, ও পালানোর চেষ্টা করছে না, বরং ও নিশ্চিন্তে দাঁড়িয়ে সিগারেট টানছে। স্টিভ বলল, হোয়াট? অ্যালেক্স বলল, ইয়েস স্যার। স্টিভ বলল, অ্যালেক্স, গেট আউট অফ দেয়ার নাও, ইটস এ ট্র্যাপ। স্টিভের কথা শেষ হওয়ার আগেই বুম করে আওয়াজ হলো এবং লাইন কেটে গেল। এয়ারপোর্ট। স্টিভ আর এক মুহূর্ত দেরি না করে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসতে নিলে রেদওয়ানের সাথে ভীষণ জোরে ধাক্কা লাগে এবং দুজনেই মাটিতে পড়ে যায়। রেদওয়ান বলল, সরি স্যার, আমি আসলে একটু তাড়াহুড়োয় ছিলাম, তাই এমনটা হয়ে গেছে। স্টিভ বলল, ইটস ওকে, নেক্সট টাইম খেয়াল করে চলবেন। রেদওয়ান বলল, ওকে। আই এম রেদওয়ান হাসান রনি। স্টিভ বলল, আই এম স্টিভেনসন, বাই, আই এম ইন হারি। স্টিভ সেখান থেকে চলে গেল আর রেদওয়ান মুচকি একটা হাসি দিয়ে এয়ারপোর্টে প্রবেশ করলো। স্টিভ মাফিয়া গার্লের দেওয়া লোকেশনে গিয়ে দেখলো সেখানে কেউ নেই, আর যে গাড়িতে পুলিশ ডেভিলকে চেস করছিল সেটা পুড়ে গেছে, কিন্তু আশেপাশে কোনো লোকজন নেই। স্টিভের ফোনে প্রাইভেট নাম্বার থেকে কল আসলো। স্টিভ ফোনের স্ক্রিনে দেখেই বুঝতে পারলো এটা ডেভিল। স্টিভ ফোন রিসিভ করলো। স্টিভ বলল, হ্যালো। ডেভিল বলল, বুরা जो देखने चला मैं, बुरा ना मिला कोई, जब दिल खोज के देखा अपना मुझसे बुरा नहीं कोई। স্টিভ বলল, ইউ হ্যাভ টু পে ডেভিল, ইউ শুড নট ডোন্ট দিস। ডেভিল বলল, আই ডিড নট ডান এনিথিং, আই ওয়াজ উইথ ইউ ইন এয়ারপোর্ট। স্টিভ বলল, এয়ারপোর্ট? কিন্তু তুমি তো। ডেভিল বলল, ওহ কাম অন স্টিভ, তুমি ডেভিল সম্পর্কে কিছুই জানো না, তুমি এখনো বাচ্চা ছেলে, ডেভিলের সাথে খেলার বয়স তোমার হয়নি এখনো। স্টিভ বলল, ইউ নো হোয়াট, নিজের শত্রুকে কখনো দুর্বল মনে করা বুদ্ধিমানের কাজ না। ডেভিল বলল, আমি তোমাকে দুর্বল মনে করছি না, তাই তো এত বড় একটা গেম খেলতে হলো তোমার সাথে। যাই হোক, হাইওয়েতে যাও, ওখানে একটা হোয়াইট বেঞ্চ কার আছে, ওখানে তোমার লোকেদের পেয়ে যাবে। আমি আগেও বলেছি আমি তোমার শত্রু নই, তাই আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না, আমার পিছু নিও না। আর এটা কোনো হুমকি নয়, ডেভিল কখনো হুমকি দেয় না, সোজা অ্যাকশন করে। তুমি পুলিশের লোক আর আমি তোমাকে রেসপেক্ট করি, তাই প্রথম এবং শেষবার বলছি আমার পিছু নিও না। ডেভিল কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না, তোমার সততা আমার ভালো লেগেছে, তাই তোমাকে একটা সুযোগ দিচ্ছি। স্টিভ বলল, বাঁচকে रहना डेविल, क्योंकि घायल हुआ शेर और भी खतरनाक होता है, और आज तुमने मुझे घायल किया है, जिस दिन मैं तुम्हारे सामने आऊंगी उस दिन तुम खुद को कोसोगे, क्यों मुझे आज जिंदा छोड़ दिया। ডেভিল বলল, আমার নেক্সট টার্গেট আশা, আর তুমি তাকে ভালো করেই চিনো, যদি পারো আমাকে আটকে দেখাও। স্টিভ বলল, আই এম কামিং। ডেভিল বলল, আই এম ওয়েটিং ইন বাংলাদেশ। আশা তার কেবিনে বসে ল্যাপটপে কাজ করছিল, তখন আশার ফোন বেজে উঠলো। আশা ফোনের স্ক্রিনে দেখলো আসিফ কল করছে। আশা ফোন রিসিভ করলো। আশা বলল,
হ্যালো। আসিফ বলল হ্যালো ম্যাম, ডেভিল। আশা বলল হ্যালো আসিফ, কি বলছো ক্লিয়ার করে বলো। আসিফ বলল ম্যাম আমি ডেভিলকে দেখেছি। আশা আগ্রহের সাথে বলল কোথায়। আসিফ বলল এয়ারপোর্টে। আশা বলল আর ইউ শিওর দ্যাট ওয়াজ ডেভিল। আসিফ বলল হ্যাঁ ম্যাম আমি শিওর, সাইমনও ওর সাথে আছে। আশা বলল ওকে, তুমি ওদের ফলো করো, বাট বি কেয়ারফুল, ও যেন কিছুতেই বুঝতে না পারে তুমি ওকে ফলো করছো। আমি আসছি। আসিফ বলল ওকে ম্যাম। আশা ফোন রেখে তাড়াহুড়ো করে বাহিরে বেরিয়ে এলো। আর বাহিরে এসে আশা অবাকের চরম মাত্রায় পৌঁছে গেল, কারণ ডেভিল তার অফিসে। আশা চিৎকার করে পিয়াসকে ডাক দিল। পিয়াস বলল জি ম্যাম। আশা বলল বাহিরে এত লোকজন কিসের। পিয়াস বলল ম্যাম ওরা ইন্টারভিউ দিতে এসেছে ম্যানেজারের পোস্টের জন্য। আশা বলল রেড জিন্স আর ব্লু টি শার্ট পরা ছেলেটাকে বলো কাল আসতে, আর বাকি সবাইকে বলো ইন্টারভিউ শেষ। পিয়াস বলল কিন্তু ম্যাম ইন্টারভিউ তো এখনো নেওয়া হয়নি। আশা বলল ডু হোয়াট আই সে। পিয়াস বলল ওকে ম্যাম। আশা বলল আর হ্যাঁ ওই ছেলেটার সমস্ত ইনফরমেশন আমার আজকের মধ্যে চাই, ওর সম্পর্কে কোনো ইনফরমেশন যেন মিস না হয়। পিয়াস বলল ওকে ম্যাম। তারপর আশা আসিফকে কল করলো। আসিফ বলল হ্যালো ম্যাম। আশা বলল আসিফ কোথায় তুমি। আসিফ বলল লিংক রোড। আশা বলল ডেভিল কোথায়। আসিফ বলল ডেভিল এখানেই আছে, আমি ওদের ফলো করছি। আশা বলল ওকে, ফলো করতে থাকো আমি আসছি। তারপর আশা গাড়ি নিয়ে বেরিয়ে গেল। আসিফের লোকেশন ট্র্যাক করে আশা সেখানে চলে গেল। আশা বলল আসিফ কোথায় ডেভিল। আসিফ বলল ম্যাম আমি ট্রাফিকে আটকে গেছি, তাই ডেভিলকে ফলো করতে পারিনি। আশা বলল ওহ তোমাদের শুধু শুধু বেতন দিয়ে পুষছি, তোমাদের দিয়ে কোনো কাজ হবে না। তারপর আশা সেখান থেকে অফিসে চলে এলো। এসে তার কেবিনে গিয়ে বসলো। পিয়াস বলল ম্যাম আসতে পারি। আশা বলল হ্যাঁ এসো, বলো কি খবর। পিয়াস বলল ম্যাম ছেলেটার নাম আবির হাসান নিলয়, বাবা মা কেউ নেই, পরিবার বলতে দুই মেয়ে মারিয়া আর মায়েশা, একজন 12 বছর আর একজন 8 বছর, আর স্ত্রী অনিকাকে নিয়ে ওর সংসার। মানিকগঞ্জ বাড়ি। ওখানকার লোকদের থেকে জানতে পারলাম ও খুবই ভীতু, সামনে দিয়ে একটা বিড়াল গেলেও ও ভয়ে 3 পা পিছিয়ে যায়। ছোট থেকেই ওখানে থাকে। সেখানে একটা সিরামিক ফ্যাক্টরিতে কাজ করত, কিন্তু ম্যানেজারের সাথে সম্পর্ক ভালো না থাকায় ওকে মিথ্যে অপবাদ দিয়ে বের করে দেয়, আর তাই চাকরির খোঁজে ঢাকা আসে। আশা বলল হুম ওকে, এখন আমি যেটা বলছি মন দিয়ে শোনো। কালকে আরে ভাই প্ল্যান চলতেছে, এটাও কি আপনাদের শোনাবো নাকি। মিয়া যখন প্ল্যান অনুযায়ী অ্যাকশন নিব তখনই দেখেন। পিয়াস বলল ওকে ম্যাম। দ্য নেক্সট মর্নিং। আবির বলল ম্যাম আমার ভাইবা। আশা বলল দরকার নেই। আবির বলল আমি বুঝলাম না। আশা বলল হুম সবই বুঝতে পারবে, একটু ওয়েট করো। তারপর আশা নিজের ফোন হাতে নিয়ে কি যেন করলো। তারপর আবিরকে বলল সো মিস্টার আবির আপনার ফ্যামিলিতে কে কে আছে। আবির বলল আমি, আমার ওয়াইফ আর 2 মেয়ে। আশা বলল আপনি কাকে বেশি ভালোবাসেন। আবির বলল আমি সবাইকে ভালোবাসি। আশা বলল হুম সবাইকে ভালোবাসেন, কিন্তু 3 জনের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আবির বলল আমার ছোট মেয়ে মাইশাকে। আশা বলল ওহ ভালো, ছোট সন্তানেরা একটু আদুরে হয়, এটা আমি জানি। আবির বলল কিন্তু আপনি কেন আমাকে এসব জিজ্ঞেস করছেন। আশা বলল বলছি একটু ধৈর্য ধরুন। তারপর আশা বাহিরে তাকিয়ে কাউকে কিছু একটা ইশারা করলো, আর তারপর বাহিরে থেকে একজন লোক ভেতরে প্রবেশ করলো। তারপর আশা তার টেবিলের উপর একটা পিস্তল রাখলো। আবির পিস্তল দেখে চেয়ার থেকে উঠে পেছনে চলে গেল। তখন আশা বলল কি হলো ডেভিল, তুমি পিস্তল দেখে ভয় পেলে, এটা হাস্যকর। আবির অবাক হয়ে বলল ডেভিল, কে ডেভিল। আশা বলল অনেক হয়েছে তোমার নাটক, এবার নাটক বন্ধ করো আর পিস্তলটা হাতে নাও। আবির বলল ম্যাম আপনি কি বলছেন, আমি কিছুই বুঝতে পারছি না, আপনার কোথাও ভুল হচ্ছে। আশা বলল পিয়াস গেট দেম। পিয়াস বলল ওকে ম্যাম। তারপর পিয়াস হাতে তালি দিল, আর সাথে সাথে 3 জন লোক ভেতরে প্রবেশ করলো, আর তাদের সাথে আরো 3 জন যাদের গান পয়েন্টে রাখা হয়েছে, কিন্তু মুখ কালো কাপড় দিয়ে ঢাকা। আশা বলল ওদের মুখ থেকে কাপড় সরাও। পিয়াস বলল ওকে। তারপর পিয়াস গিয়ে এক এক করে 3 জনের মুখ থেকে কালো কাপড় সরিয়ে দিল, আর তাদের মুখ দেখে আবির ভীষণ ভয় পেল, কারণ গান পয়েন্টে রাখা 3 জন অন্য কেউ নয়, তারা হলো আবিরের 2 মেয়ে আর তার স্ত্রী। আবির এটা দেখে সাথে সাথে আশার পায়ে পড়ে গেল, আর বলল ম্যাম আপনি এমন কেন করছেন, আমি বা আমার ফ্যামিলি আপনার কি ক্ষতি করেছি। আশা বলল আমার তোর ফ্যামিলির সাথে কোনো শত্রুতা নেই, আমার শত্রুতা তোর সাথে, আর তুই সেটা ভালো করেই জানিস আমার প্রিয় ভাই। আবির বলল ম্যাম আপনার কোথাও ভুল হচ্ছে, আমি ডেভিল নই। আশা আমাকে একটা ছবি দেখিয়ে বলল আচ্ছা তো এটাকে। আবির অবাক হয়ে বলল এটা তো একদম আমার মতো দেখতে। আশা বলল এটা তোর মতো দেখতে নয়, এটা তুই, নাটক করিস না, কোনো লাভ নেই, এখনো সময় আছে, সত্যি বল, নিজের আসল রূপ দেখা, না হলে তোকে মেরে মজা পাবো না। আবির বলল আমি সত্যি বলছি, আমি আবির, আমি ডেভিল নই, প্লিজ আমাকে বিশ্বাস করুন। আশা বলল হুম এভাবে হবে না, ওকে চল একটা গেম খেলা যাক। আশা টেবিলের উপর থেকে পিস্তলটা তুলে আবিরের হাতে দিল। আবির সেটাকে কাপা কাপা হাতে ধরলো। এবার আশা বলল দেখ গেমটা খুবই সিম্পল, মারো না হয় মরো, তবে এখানে একটা টুইস্ট আছে। এই বলে আশা একটা পিস্তল হাতে নিয়ে মাইশাকে তাক করলো। আশা বলল আমি 3 গুনবো, এর মধ্যে তোকে আমায় শুট করতে হবে, না হয় আমি মাইশাকে শুট করে দিব, সিম্পল, লেট দ্য গেম বিগেইন, 1 2 3।
বলার আগেই অনিকা ছুটে এসে আবিরের হাত থেকে পিস্তল নিয়ে আশাকে শুট করলো, কিন্তু আশার কিছুই হলো না। তখন আশা একটা অট্টহাসি দিয়ে বলল, ওটাতে বুলেট নেই। কি ভাই, একটু আগে বললি তুই মাইশাকে খুব ভালোবাসিস, অথচ তুই মাইশাকে কিভাবে মরার মুখে ছেড়ে দিতে পারিস? যাক, তোর যেমন ইচ্ছা, তুই এভাবে মরতে চাইলে তাই হবে। হ্যাপি জার্নি। এই বলে আশা যখন আবিরকে শুট করবে তখনই আশার ল্যাপটপ বেজে ওঠে। আশা বলল, সরি, মনে হয় তোর মৃত্যু আরো কিছু সময় বাকি আছে। যাক, কোনো ব্যাপার না, আগে কলটা অ্যাটেন্ড করি, তারপরে তোকে দেখছি। বলে আশা তার ল্যাপটপের কাছে গেল আর গিয়ে কলটা রিসিভ করলো। কল রিসিভ করেই তার চোখ যেন কপালে উঠে গেল, কারণ কলটা ছিল ডেভিলের। ডেভিল বলল, হাই আপু, কেমন আছো? আশা করি ভালো আছো, তবে বেশি দিন থাকবে না। তুমি খুব আফসোস করবে কেন তুমি আমার পিছু ছুটেছিলে, কেন ঘুমিয়ে থাকা বাঘের পিঠে চুলকানি দিতে গেছিলা। ডোন্ট ওয়ারি, আমাকে তোমারও খুঁজতে হবে না, আর নিজের মৃত্যু এর জন্য বেশি অপেক্ষাও করতে হবে না। 3 মাস, মাত্র 3 মাস সময় আছে তোমার হাতে। আমি চাইলে তোমাকে এক ঝটকায় খতম করে দিতে পারি, কিন্তু আমি সেটা করব না। আমি আগে তোমার সাম্রাজ্য শেষ করব, তারপর তোমাকে। টিল দেন, স্টে হ্যাপি। ওহ সরি, হাউ ক্যান ইউ? বিকজ ইউর ব্যাড টাইম স্টার্ট ফ্রম নাও। আর হ্যাঁ, ইউ হ্যাভ অনলি 5 মিনিট। তোমার রাইস মিল বাঁচাতে পারলে বাঁচিয়ে নাও। এটা বলেই ডেভিল ফোন রেখে দিল। আশা পিয়াসকে বলল, পিয়াস, এখনই রাইস মিলে ইমার্জেন্সি অ্যালার্ট জারি করো। 5 মিনিট সময় আছে আমাদের হাতে। হয়তো আমরা রাইস মিলটা বাঁচাতে পারবো না, তবে আমি চাই সেখানে কাজ করা একজনেরও কোনো ক্ষতি না হয়। পিয়াস বলল, ওকে ম্যাম। আশা বলল, আবিরের ফ্যামিলিকে সহি সালামতে বাড়ি পৌঁছে দাও, আর আবির, তুমি আমার সাথে এসো। তারপর আশা আবিরকে পার্কিং এ নিয়ে গেল। সেখানে অনেক পুরনো একটা গাড়ি আছে, সম্ভবত 90 দশকের হবে গাড়িটা। এটাকে অনেক বছর ইউজ করা হয় না মনে হয়, কিন্তু অবাক করার বিষয়, গাড়িটা এখনো একদম নতুনের মতো। আশা সেই গাড়িতে গিয়ে বসলো এবং আবিরকেও বসতে বলল। আবির গিয়ে বসলো গাড়িতে। তারপর আশা গাড়ি স্টার্ট দিল, কিন্তু গাড়ির সামনে যাওয়ার বদলে নিচে যেতে শুরু করলো, অনেকটা আন্ডারগ্রাউন্ড টানেলের মতো। প্রায় মিনিট 10 চলার পর গাড়িটা